বানাচ্ছি দুধ পটল। তো যার জন্য পটলটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি, মাছ দিয়ে একটু একটু করে কেটে নিয়েছি। তারপরে সরিষার তেল দিয়ে লবণ হলুদ চিনি দিয়ে ভালো করে পটলগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এদিকে একটা মশলা তৈরি করে নিলাম, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট করে নিলাম। তারপর কড়াইয়ের মধ্যে যে তেল ছিল ওই তেলের মধ্যে গোটা গরম মশলা, পাঁচফোড়ন, তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো একটু লাল লাল হলে তখন আদার কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। তারপরে কিছুটা লাল বাদাম আমি বেটে দিয়ে দিয়েছিলাম, গ্রেভিটা যেন একটু ভালো হয় ওই জন্য। তোমরা না চাইলে নাও দিতে পারো, ওটাও দিয়ে দিলাম। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম, একটু লবণ দিয়ে একটু হলুদ পরিমাণ মতন দিয়ে ভালো করে কষিয়ে পটলগুলোও দিয়ে দিলাম। পটলগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিয়েছিলাম। জল দিয়ে পটলটা ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছিলো যখন, তখন ঠিক 1 থেকে 1.5 কাপ মতন দুধ দিয়ে দিয়েছিলাম। আর আমার ঘরে সবসময় ভাজা মশলা রেডি থাকে বলে আমি উপর দিয়ে ভাজা মশলা দিয়ে দিয়েছিলাম। তোমরা ভাজা মশলা না থাকলে গরম মশলা দিয়ে দেবে, আর স্বাদ মতন একটু চিনিও দেবে, কারণ এটা একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে। তারপর নামিয়ে নিবে। আর এইভাবে দুধ পটল বানিয়ে দেখবে, খুব ভালো লাগবে। আমার তো 1 থালা ভাত খাওয়া হয়েই যায়। তোমরা এইভাবে ট্রাই করো, আর কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে জানাতে ভুলো না। আজকের মতন টাটা।